আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলেন আজকে আমি আপনাদের সাথে একটা গল্প শেয়ার করি। ছেলেটার নাম ছিল রহিম। ছোট্ট একটা গ্রামে মা বাবার একমাত্র সন্তান সে। তার বাবা ছিলেন একজন চাষি, মা ছিলেন গৃহিণী। স্বপ্ন ছিল রহিম বড় হয়ে শহরে গিয়ে অনেক বড় মানুষ হবে। সেই স্বপ্নই একদিন সে শহরের পথে পা বাড়ায়। শহরে পৌঁছেই সে বুঝতে পারে এখানে কেউ কাউকে চেনে না, কারো জন্য কারো সময় নেই। তবুও রহিম লড়াই করে, রিক্সা চালায়, হোটেলে বাসন মাজে, রাতে ফুটপাতে ঘুমায়, সবটা শুধু মায়ের মুখের হাসির জন্য। প্রতিদিন মাকে একটা করে চিঠি লিখত সে, বলতো, মা আমি ভালো আছি, তুমি চিন্তা করো না। অথচ সেই চিঠির কাগজ থাকতো চোখের জল, থাকতো না ঘুম না খাওয়া দাওয়া। বছর দুই পর রহিম কিছুটা দাঁড়ায়, একটা দোকানে কাজ জোটে। মাকে বলেছিল এবার ঈদে সে বাড়ি ফিরবে। কত বছর পর! মা তো আনন্দে ঘুমাতেই পারছিলেন না। ছেলের প্রিয় খাবার রান্নার তালিকা করে রাখেন। ঈদের 3 দিন আগে একটা চিঠি আসে, খামে লেখা ছিল, রহিম আর কখনো ফিরবে না। দোকান থেকে ফিরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় মারা যায় সে। মা খালি হাতে চিঠি বুকে চেপে পাথর হয়ে বসেন। রহিমের কবর আজও সেই গ্রামের পাশে। আর তার মা, তিনি প্রতিদিন একটাই কাজ করেন, রহিমের সেই শেষ চিঠিটা বারবার পড়ে আর কান্না করেন। তবুও কারো সামনে একটাও অশ্রু ফেলেন না। তাই এটাই জীবন। কেউ স্বপ্ন দেখে, কেউ স্বপ্ন ভাঙে, কেউ ভালোবাসে, কেউ হারিয়ে যায়। আর আমরা ব্যস্ত থাকি। তবু মনে রাখো, কখনো যদি সময় পাও একবার বাড়ি ফিরে যাও। মা এখনও দরজার সামনে বসে আছে, তোমারই অপেক্ষায়। কেমন লাগলো আমার এই গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর আমার ভিডিওটি আজকের এই পর্যন্তই থাকলো। সবাইকে আল্লাহ হাফেজ।